আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব 142 নম্বর ভিডিও। আমরা প্রতিদিন এই চ্যানেলে দুপুর 2টা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি একটি করে ভিডিও আপলোড করা হয়, হাদিসের ভিডিওগুলো আপলোড করি। আশা করি আপনারা নিয়মিত দেখতেছেন, আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আশা করি জানাবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে মেসেজ চলে যাবে। আসেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস পড়ে শোনাচ্ছি। আমি পড়ছি আমলের নিয়তে, আপনারা পড়বেন আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জুনদুব কাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার জিম্মায় এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। কাজে তাকে কষ্ট দিও না, এবং এই ব্যাপারে সতর্ক থাকো যে আল্লাহ তাআলা যাকে আপন জিম্মায় নিয়েছেন তাকে কষ্ট দেওয়ার কারণে তিনি যেন তোমার কাছে কোনো জিনিসের দাবি না করে বসেন। কেননা আল্লাহ তাআলা যাকে আপন জিম্মায় নিয়েছেন তার ব্যাপারে যার কাছে কোনো প্রকার দাবি করবেন তাকে পাকড়াও করবেন, এরপর তাকে উল্টু মুখী করে জাহান্নামের আগুনে ফেলে দিবেন। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ 1494 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহ তাকে হেফাজত করবে। যত বিপদ আপদ যত কিছু হোক আল্লাহ দেখবেন, আল্লাহ হেফাজত করবেন। যদি আল্লাহর জিম্মায় যদি চলে যায় তার তো আর করার আর কিছু নেই, পৃথিবীতে তাকে কেউ কিছু করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে কখনো কষ্ট দিও না, তার সাথে কখনো খারাপ আচরণ করিও না। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে তার সাথে কখনো খারাপ আচরণ করিও না। যদি খারাপ আচরণ করো, তাকে কষ্ট দাও, তাহলে কিন্তু এটার জন্য শাস্তি রয়েছে। তাকে উল্টোমুখী করে জাহান্নামের আগুনে ফেলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে 1494 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, ফজরের নামাজ আদায় করব। আদায় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাইলে আমি ফজরের নামাজ পড়ার কারণে, জামাতে আদায় করার কারণে যদি আমি আল্লাহর জিম্মায় চলে যাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার কিছু করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আমার ক্ষতি করতে পারবে না। কে ক্ষতি করতে চাইলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে উল্টো করে নিক্ষেপ করবেন, ফেলে দিবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কথা বলেন নাই তার জীবনে। তার প্রতিটি কথাই হচ্ছে সত্য, যিনি যা বলেছেন তাই সত্য। তাহলে এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, ফজরের নামাজ জামাতে আদায় করব, তাহলে আমরা আল্লাহর জিম্মায় চলে যাব। সুবহানাল্লাহ। আমাদের এই হাদিসগুলো, এই ভিডিওগুলো আমরা আমাদের আশেপাশে যে আমাদের মা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, আমাদের অনেক মুরব্বীরা রয়েছে যারা পড়তে পারে না হাদিস, তাদেরকে এই ভিডিওগুলো শোনাবেন, তাদেরকে এই হাদিসটি শোনাবেন, দেখবেন তারা আমল করবে। আস্তে আস্তে প্রত্যেকটি ঘরে ঘরে এভাবে কালিমার দাওয়াত যখন চলে যাবে, মানুষ যখন নামাজি হয়ে যাবে, মানুষ যখন আল্লাহ ভক্ত হয়ে যাবে, মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন আর কখনো কোনো অন্যায় হবে না, কোনো মিথ্যা হবে না, কোনো জুলুম হবে না, কারো প্রতি অবিচার হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।